নমস্কার বন্ধুরা, হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। বানাবো হচ্ছে আজকে ছানার জিলিপি। তার জন্য আমি এখানে 200 গ্রাম মতন ছানা নিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে 4 চামচ মতন আমি নিয়ে নিচ্ছি সুজি। ছানা আর সুজির মিশ্রণ দিয়ে আজকে তৈরি করব আমি ছানার জিলিপি। এখানে আর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 4 চামচ মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ছানাটাকে বাইন্ডিংয়ের কাজে খুব ভালো ব্যবহার করা হয়, সেই জন্য আমি এখানে ঠিক ওই চামচেরই 4 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার দেখো ওই হাত দিয়ে ছানাটাকে ভালো করে আমি চটকে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই মেপে রাখা 4 চামচ সুজি আর 4 চামচ কর্নফ্লাওয়ার। এটাকে ভালো করে একসাথে মিশিয়ে ভালো করে মেখে নেব আমি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ঘি। ঘিটা দিলে বেশ সুন্দর কিন্তু একটা মসৃণ ভাব আসে। আর তার মধ্যে আমি দিচ্ছি 1 চামচ মতন চিনি। এটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। দেখো অনেকক্ষণ ধরে কিন্তু এটা ভালো করে চটকে মাখতে হবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট ধরে একভাবে হাতে ভালো করে মেখে নিতে হবে। আমার এই ছানাটা বেশ অনেকটাই মাখা হয়ে গেছে, তাও এটাকে আমি আরও হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে হাতের পাঞ্জাটা দিয়ে ভালো করে ডলে ডলে মাখতে হবে। যত এটা মিহি হবে মসৃণটা, তত কিন্তু এটা খুব সুন্দর নরম হবে আর ছানার জিলিপিটা কিন্তু টেস্টিও হবে খেতে। আমার এই মাখাটা হয়ে গেছে। এবার আমি একটা এটার মণ্ড পাকিয়ে রেখে দিচ্ছি। খানিকক্ষণের জন্য এটা আমি একটু মণ্ড পাকিয়ে রাখবো, মোটামুটি মিনিট 5 মতন। এটাকে মণ্ড পাকিয়ে আমি 5 মিনিট রেস্ট দেওয়ার পরে দেখো আমার এটা বেশ সুন্দর দেখে মনে হচ্ছে যেন সেই আটা মাখার মতনই, কিন্তু এটা ছানাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ছানার জিলিপির শেপে তৈরি করব। এইভাবে একটা একটা করে লেচি কেটে ছোট ছোট করে মিডিয়াম সাইজের, মানে যতটা আর কি একটা রুটি করার জন্য যেটুকু লেচি প্রয়োজন হয় ঠিক তত পরিমাণেরই লেচি আমি এখানে কেটে নিয়েছি ছানার জিলিপিটা তৈরি করব বলে। একটু হালকা হাতে এটাকে ধরে তৈরি করতে হবে, কারণ যেহেতু ছানা এটা চটপট ভেঙে যেতে পারে, সেজন্য এটাকে ভালো করে আস্তে করে ধরে ছানার জিলিপিটা এভাবে শেপ দিয়ে আমি রেখে দিচ্ছি। আরও একটা লেচি আমি কেটে নিচ্ছি, নিয়ে আস্তে আস্তে করে আমি ছানার জিলিপি সবকটা আমি এক এক করে তৈরি করে নেব। দেখো এইভাবে হালকা হাতে এটাকে লম্বা করে টেনে টেনে এটাকে বড় করতে হবে করে, তারপরে এটাকে গোল পাকিয়ে জিলিপির মতন প্যাচ দিতে হবে, দিয়ে তৈরি করতে হবে ছানার জিলিপির শেপ। দেখো এদিকে আমার সমস্ত জিলিপির তৈরি হয়ে গেছে ছানার জিলিপিগুলো। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কত সুন্দর করে এই ছানার জিলিপির শেপগুলো আমি তৈরি করেছি। এবার আমি এখানে শিরা তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতন চিনি, আর ঠিক ওই একই কাপেরই 1.5 কাপ মতন আমি জল নিচ্ছি। 1 কাপ যদি চিনি হয় তাতে লাগবে 1.5 কাপ জল, আর যদি 2 কাপ চিনি হয় তাতে লাগবে মোটামুটি 2.5 কাপ মতন জল। চিনির শিরার অনুযায়ী, মানে তুমি কতগুলো ছানার জিলিপি বানাচ্ছ সেই অনুযায়ী চিনি আর চিনির জলটা নিতে হবে শিরা তৈরি করার জন্য। এর মধ্যে আমি 3টে এলাচ দিয়ে দিয়েছিলাম থেতো করে, যাতে করে সুন্দর একটা ফ্লেভার হয় চিনির শিরাতে।
এদিকে দেখো আমার চিনির শিরাটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে এবার এক এক করে পাশে কড়াইতে তেল বসিয়ে আমি তেলটা গরম হওয়ার পরে আমি এই জিলিপিগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। ছানার জিলিপিগুলো আমি অল্প অল্প করে ছাড়ছি, যাতে এটা পুরো ডুবো তেলে ভাজা হবে। ডুবো তেল না হলে কিন্তু ভালো করে ভাজাটা হবে না। আর এই সময় কিন্তু কড়াইয়ের ফ্লেমটা অবশ্যই লো থেকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে কিন্তু রাখলে পুড়ে যাবে প্রথমে, কিন্তু যখন মোটামুটি খানিকটা ভাজা হয়ে যাবে তারপরে হাই ফ্লেমে দিয়ে মোটামুটি জিলিপির যেরকম কালার হয় ছানার জিলিপির একটু ডার্ক আর কি ব্রাউন শেড যখন কালারটা আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ছানার জিলিপিগুলো এক এক করে কড়াই থেকে তুলে নিতে হবে। দেখো আমার এখানে জিলিপিগুলো সব ভাজা হচ্ছে তেলে। হালকা খানিকটা ব্রাউন কালার এসছে, এখনো অনেকটা বাকি আছে ভাজা হতে। এবার দেখো আগের তুলনায় কিন্তু অনেকটা ডার্ক হয়ে গেছে আমার এইবার আমার ভাজাগুলো জিলিপির ছানার জিলিপির যে ভাজাটা জিলিপিগুলো সেগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আমি এবার একটা ঝাঁঝরি হাতা দিয়ে এটাকে আমি তুলে নিচ্ছি কড়াই থেকে, নিয়ে এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দেবো। এর বাকি আর যে ভাজাগুলো রয়েছে সেগুলো আমি এক এক করে এবার তেলে দিয়ে ভেজে নেব। আমার এখানে ভাজা সব কমপ্লিট হয়ে গিয়েছিল। এবার আমি শিরাটাকে আবার একটু ফুটতে দিয়েই সঙ্গে সঙ্গে এই ভাজা ছানাগুলো জিলিপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এটা পুরো জল শিরাটা যখন পুরো ফুটে উঠবে তখন এই ভাজা জিলিপিগুলো দিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিট মতন হাই ফ্লেমে এটাকে শিরায় ডুবিয়ে একটু ফুটতে দিতে হবে। তারপরে এটাকে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম। এবার দেখো আমার ছানার জিলিপিগুলো হয়ে গেছে। ছানার যত রস ছিল সমস্ত কিন্তু ছানা সেই রসগুলো টেনে নিয়েছে। এবার দেখো কেটে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে ছানার জিলিপিটা। একদম দোকানে যেরকম আমরা খাই ছানার জিলিপি সেম কিন্তু ওরকমই একদম নরম টেস্টি। আর সেম মানে দেখে খেয়ে মনে হচ্ছিল যে দোকান থেকেই কিনে আনা। কিন্তু দেখো কতটা সুন্দর সফট হয়েছে, একটুও কিন্তু শক্ত হয়নি, শক্ত ভাব নেই। আর পুরো দোকানের মতনই ছানার জিলিপিটা হয়েছে। তোমরা একটু ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে। তোমরা কে কে ছানার জিলিপি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম আরও যদি কেউ রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। নিশ্চয়ই তাদের জন্য আমি রেসিপি নতুন নতুন নিয়ে আসব। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।